বাবাজি আমর ইবনুল আসের মতো মানুষ, আল্লাহু আকবার। আমার ঘটনা আমি বলবো না, আমর ইবনুল আসের মতো মানুষ সৈনিক নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছেন। আটলান্টিক মহাসাগরে এপারেও কোনো জাহাজ নাই, ওপারেও কোনো জাহাজ নাই, এপারেও কোনো নৌকা নাই, ওপারেও কোনো নৌকা নাই। আমর ইবনুল আস বলছে এখন আমরা কি করি, সৈনিকদের দিকে তাকাইয়াং। সৈনিকরা বলছে হুজুর ওপার গিয়া তো যুদ্ধ করা যাবে না, তাহলে কি করা যায়? আমর ইবনুল আস একটু সময় চক্ষু বন্ধ করে চিন্তা করতেছে। হঠাৎ করিয়া নিজের ভিতর আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, তার চিন্তা করে শক্তি তো আমার না, শক্তি হইল আল্লাহর। আমর ইবনুল আস ডাক দিয়ে বলে শোনো, কোনো চিন্তা করা লাগবে না, কোনো চিন্তা না, আমরা মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, বান্দার কাজ বান্দা করবে, আল্লাহর কাজ আল্লাহ করবে। এই কথা বলিয়া হিম্মত করিয়া যখন সামনের দিকে গেছে, আটলান্টিক মহাসাগর ঘোড়া নিয়ে পাড়াইয়ে গেছে। খোদার কসম ঘোড়ার খুরের পায়ে পানি লাগে না। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? নৈকমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হাওরে হাজির, এখনো জামাতে আছে রে স্নান। বাজিছে দামামা বাদারে আমামাসি, রুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। একটু অ্যাড করলে ভালো হয়, খালি ঘরে ঘরে না, ঘরে বাইরে। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে, আর কিছু বলবো সামনে? একটু বৃষ্টি বন্ধ হয়েছে। যার দিলের মধ্যে এখলাস আছে, অর্থাৎ আপনারা যারা মাহফিল কমিটি, আপনাকে এখলাস আছে, এই জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। ঠিক না? ঠিক জোরে কয়। এটা যদি কোনো মানুষের, অন্য মানুষের চিন্তা করে আমরা তো পীর বুজুর্গ না, অন্য কোন পীর সাহেব আইলে কইতে আমাকে পীর সাহেব কেউ লাইছে, এই জন্য বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কয় কোনো পীর না, আমিও পীর ভক্ত, কোনো পীর বলে বাবা দাদার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হইল আল্লাহ। বৃষ্টি কার? আল্লাহ। ব্যাস, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি করেন? ঠিক নেবে? ঠিক। আমি পীর বিরোধী না, কিন্তু বরঞ্চ পীরের পক্ষে আমি। ঠিক নেবে? ঠিক। কিন্তু কথা হইল গাছের প্রথম ফলটা মায়া বাবারে খাওয়াইতে হইবে, পীর সাহেবের খাওয়ানো যাবে না। খোপের প্রথম মুরগিটা মায়ের বাবারে খাওয়াইতে হইবে। গরুর দুধ আর মহিষের দুধ গ্লাস ভরিয়া সর সহ গ্লাসটা নিয়ে মার কাছে বাবার কাছে দিতে হইবে। ওই বরফির তোমার ঘরে। ঠিক নেবে? ঠিক জোরে কন। আপনার কাছে জিজ্ঞেস করি, লঙ্গি খুললে পাগড়ি বাঁধলে কত সব হয়? এটা কাফান কা বেখেয়ালে সব কাপাইছে। পাগড়ির সব পাগড়িতে, কিন্তু লুঙ্গি খুললে পাগড়ি বাঁধলে হুজুর কি কয়? সব হইবে না গুণ হইবে? ভালো করে মনে রাখা দিয়েন মিয়া, যে যে জায়গায় তারে সেই জায়গায় রাখবেন। বরফির মা, বরফির বাপ, এর সেই কোনো বরফির নাই। ঠিক না? ঠিক জোরে কয়। আর আমি বুঝি না আপনাকে আকিদের মধ্যে কি হুজুরে বসে আছে, আমার সংশোধন করে দিন মিয়া। আমার আল্লাহর কি ডিসি সাহেব মনে করছেন? আমার আল্লাহর কি এমপি সাহেব মনে করছেন? বলে হুজুর এমপি সাহেব কিরম বললাম? বলে এমপি সাহেবের ধরতে হইলে সভাপতির ধরা লাগবে, যে এমপি সাহেবের একটু কথা আস। তো সভাপতি সাহেব কইবে আগামীকাল যাস, এমপি সাহেব আইবে, আমি তোরে সুযোগ করে দেবো। ঠিক না? ঠিক। নিয়ম জোরে কন, মুখ খুললে নাইলে বুঝবো রাগ হয়েছে না। ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের লোক কথা কইলে তার সচিবের লোক কথা কওয়া লাগে। ঠিক নেবে? ঠিক জোরে কন। থানার ওসি সাহেবের দ্বারা গেলে ওই যে কি জানি কয়, হ্যাঁ ডিউটি অফিসারে যাই কয় স্যার, যে স্যার কন কি বড় স্যারের লোক একটু কথা বল। তো ডিউটি অফিসারকে দাঁড়ান, আমি যাইলে বড় স্যারের যাই কয় স্যার চু চু কি দেনা সালো। ওয়াজ যখন করা শুরু করছি তখন বুঝি নাই হুজুর রাগই না, আবার বেয়াদবি আমার মাফ করে দিন। যে ব্যাপার কি, আমি চিন্তা করছি সালাম, আমার অগা মানুষ তো আমি, এই জন্য চিন্তা করছি সালাম দিলেই তো আবার পাও দিয়ে একটা দাবানি দে কেন? আমি 30 বছর ওয়াজ করি এই মাঠে,
30 বছর ওয়াজ করার পরে এখন বুঝছি যে 2টা সালাম দেখানো আসলে কথা কিন্তু তা না, এটা আমার বুঝ। আমার মনে হয় যে এদিকেও দে এদিকেও দে, এই 2টা দিয়ে বুঝাই দে স্যার ক্ষমতা যতদিন আছে ইয়েস, ক্ষমতা না ততদিন নট। 2টা একসাথে বুঝাই দে। গত কয়েকদিন আগে পুলিশ এই পত্রিকা দেখছি লেখছে পুলিশ তুমি কার, কয় যখন যার তখন তার। আমার দ্বারা এভিডেন্স আসতো, কাগজ আসতো, কাগজ ছাড়া কথা বলি। ঢাকায় দেখি এক নেতায় ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে নামতেছে মশা মুক্ত ঢাকা চাই। আমি আমার ড্রাইভার করে এই গাড়ি থামা, একটা ওয়াজ লইলে এই জায়গা কয়েন কার দিয়ে আবার ওয়াজ লইবেন। আমি দেখ ঢাকা যদি হাতি মুক্ত চাইছে তাইলেও কথা আসলে, বাঘ মুক্ত চাইছে তাইলেও কথা আসলে, ছাগল মুক্ত চাই তাইলেও কথা আসলে, কুত্তা মুক্ত চাই তাইলেও কথা আসলে, মশা মুক্ত ঢাকা চাই। তাহলে বোঝা গেল নেতায় মশাল লাগেই পারে না। জোরে বলো, জোরে বলো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। স্লোগান দিতেছে মশা মুক্ত ঢাকা চাই, তো মশাই তো সেরাজি তোর কথা শুনে না, তার মাখলুকাত তো দূরের কথা। কি বলেন মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা জাহান তার জন্য হয়ে যায়। রাগ করতেছেন না কিছু? খুশি না বেচার? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। অনেক কথা বলে ফেলছি বাবা, কারণ জানেননি আপনি আপনাকে দেখে ইসলাম কবুল করেছি। ছোট্ট একটা কথা বলিয়ে সামনের দিকে যাব। নিজে দাঁড়াইছি, মুখে কোনো দাড়ি ছিল না, হ্যাংলা ছিলাম, পাতলা। আল্লাহ ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াইছি, ম্যাজিস্ট্রেট মুস্কি মুস্কি হাসে, কলম চাবায় আর হাসতেছে। একটুখানি ছেলেও তো ইসলামের উপর থাকতে পারবে না এই মনে করি, এই মনে হাসতেছে। ম্যাজিস্ট্রেট ডাক দিয়ে একটা ছেলে, আমি বলে জি স্যার। উকিলরা তো আছে চতুর্দিকে, ডাক দিয়ে তুমি ইসলাম কবুল করবে? আমি বলছি স্যার ইসলাম কবুল করবো না, ইসলাম কবুল করেছি। আশ্চর্য হয়ে গেছে। ভাইজান একটা কথা ফাঁকে বইলে লই, আলেম ওলামার কাছে আছে, শিক্ষিত সুধীরে আছে, যখন বান্দায় আল্লাহর কাছে সব সুবর্দ করবে তখন বান্দার ব্রেনের মধ্যে আল্লাহ সব ঢাইলা দিবে। তার কাছে বিনিয়ান্দার খোদলুমে আম্বিয়া, বিনিয়ান্দার খোদলুমে আম্বিয়া, বেকেতাবো বেমুইনো উস্তা। কয় আম্বিয়ালারা কমই আলিমায় আলিয়ায় পারে না, ইউনিভার্সিটিতে পারে না, স্কুল কলেজে যায় নাই, কিন্তু নবীদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের ভান্ডার ঢাইলা দিছেন। যারা নবীদেরকে অনুসরণ আর অনুকরণ করবে ওই সমস্ত ওলামাদের ব্রেনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের ভান্ডার ঢাইলা দিবে। যা কোনো কেতাবে পড়ে না এমন প্রশ্নের উত্তর সে দিয়ে দিবার পারবে। এক খ্রিস্টান পাদ্রী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন। খ্রিস্টান পোস্ট করিয়ে আসছে, তার বাইবেল বগলের মধ্যে নিয়ে আসছে। বাইবেলের মধ্যে কেমিক্যাল মাইখা আনছে, কেমিক্যাল বুঝুন তো, ঔষধ মাইখা নিয়ে আসছে বাইবেলে। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি জানে না, বগলের মধ্যে বাইবেল, বামাতে শিকলের মধ্যে কুকুর ধরিয়া লইছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহর সামনে এসে হুজুর, হুজুরে বলে কি বলো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি ওলামাদের ওস্তাদের ওস্তাদ, ঠিক না? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে হুজুর ঝগড়া চাই না, শান্তি চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি বলে আমি তো শান্তির পক্ষের মানুষ। পৃথিবীতে 96.6% সন্ত্রাসীর সাথে মুসলমানরা জড়িত না, এরপরও জড়িত বানানো হয়েছে। হ্যাঁ, এখন খ্রিস্টান পাদ্রী কয় হুজুর ঝগড়া বিবাদ করতে চাই না, আপনার কোরআন নিয়ে আমার দিকটা কান কথা বলেন কেন? আপনার কি ভিডিও জরুরি না ওয়াজ জরুরি? তাহলে আপনার কথা বলেন কেন বাবা? আমার দিকে তাকান, খারাপ লাগতেছে? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে হুজুর ঝগড়া চাই না, শান্তি চাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি বলে বলো কি বলতে চাও? ওই হুজুর আমি আমার বাইবেল নিয়ে আসছি, আপনার কোরআন নিয়ে আসেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ বলে ঠিক আছে আনবো, কিন্তু বলো কি ব্যাপার? হুজুর জ্বলন্ত আগুনের মধ্যে আমার বাইবেলও মারমু, তো আপনার কোরআনও ফিক মেরে ফেলাই দেবেন। যেই কিতাব জ্বলিয়া যাইবে এইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা সত্য। আরে বাবা খ্রিস্টানে কয়, বুঝতেছেন তো? কোরআন নিয়ে আন, আমার বাইবেলও নিয়ে আসবো, দুইটা আগুনের মধ্যে ফালামো, যেটা জ্বলবে এটা মিথ্যা, যেটা জ্বলবে না এটা সত্য। তার মানে ওই বাইবেলে কেমিক্যাল মাখছে,
ওইটা আগুনে জ্বলবে না, আর কোরআন তো জ্বলে যাবে। এই বুদ্ধি হলে খ্রিস্টান পাদ্রীর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার গায়েব জানে না, কিন্তু আল্লাহ তাকে এলহামি আওয়াজ দিয়ে মনে হয় বুঝাইয়ে দিছে, নাইলে তার তীক্ষ্ণ ব্রেন দিয়ে বুঝা ফেলাইছে। আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে একা পাদ্রী বাজান শোন গো, তোর বাইবেল তোর কাছে অনেক শ্রদ্ধা, তোর ধর্মের বই ওটাকে আমি অশ্রদ্ধা করি না, ওটাও আসমানি কিতাব। আমরা বাইবেলকে অনার করি, তবে ভেজাল বাইবেল কেন, অরিজিনাল বাইবেল কেন। আর কোরআন হইল আমার ধর্মের বই, কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মিল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এইটা আমার কাছে আমার কলিজা। সুতরাং তোরডা তোর কাছে যেমন প্রিয়, আমারডা আমার কাছে তেমন প্রিয়। উপরন্তু তোরডারেও আমি শ্রদ্ধা করি, তুই করো কিনা তা আমি জানি না। তবে ধর্মপুস্তক নিয়ে বাড়াবাড়ি করলে লাভ হইবে কি? তোর বাইবেলেরও ডিজনার করিস না, আমার কোরআনেরও আমি অসম্মান করব না। কোরআনও রাইখা গেলাম, বাইবেলও রাখ, দুইজন তৈরি হইয়া দুইজনই আগুনের মধ্যে জাপ দিই। এরপর দেখমু কে পড়ি আর কে না পড়ি। যে পড়বে সে হইল মিথ্যা, যে পড়বে না সে হইল সত্য। আল্লাহু আকবার। ইংরেজিতে একটা কথা আছে, টিট ফর টেট, যেমন কুকুর বাস। তুই আর আমি জাপ দিব, রাখ। ধর্মের কোরআন নিয়ে বাড়াবাড়ি, বাইবেল নিয়ে বাড়াবাড়ি কেন? তুইও জাপ দে, আমিও জাপ দিই। যে পড়বো সে মিথ্যা, যে পড়বো না। এখন খ্রিস্টান পাদ্রী কয়, হুজুর মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস। মাওলানা নারায়ে তাকবীর। মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস, তুমি বড় মারাত্মক মাওলানা। তুমি আমার তওবা করে মুসলমান বানাই। মারাত্মক পাপ রে পাপ। আমি গোপনে বাইবেলে কেমিক্যাল লাগাইলাম, আর তুমি আধ্যাত্মিক শক্তি দ্বারা তো বুঝে ফেলাই দিছো। কে দিছে? জোরে কোন কে দিছে? মনে পড়ে মুজাদ্দেদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা। এক বেদি আইসা কয়, হুজুর আপনার সাথে ঝগড়া করতে চাই না। কয় আমিও করতে চাই না। কয় হুজুর 5 ওয়াক্ত নামাজ ফরজ হইল কেন কোন? হ্যাঁ, মৌলবীকে ঠেকায়। ঠিক না ঠিক? জোরে কোন। হযরত মুজাদ্দেদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, বুঝুন তো থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা জানতো? হাফিজ হুজুরের পীর মুজাদ্দেদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি 1600 রূপে কিতাব লেখছে। 1600 কিতাবই লেখছে খালি। এর মধ্যে বয়ানুল কোরআন তফসিরের কিতাব থানভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ওনার কাছে আইসা লোকটা, হুজুর 5 ওয়াক্ত নামাজ হইলো ফরজ হইলো কেন কোন? এক ব্যক্তি উত্তর দিতে পারবেন? কঠিন, কি বলেন ঠিক না বেটি? কোরআন হাদিস এজমা কিয়াস দিয়ে বুঝাই থইবে। কিন্তু মুজাদ্দেদ থানভী রাহমাতুল্লাহ চিন্তা করে, ও কোরআনের বা বুঝে কি, হাদিসের বা বুঝে কি, এজমার বা বুঝে কি, কিয়াসের বা বুঝে কি? ওরে কোনো কথা দিয়ে বুঝান যাইবে না, ওরে যেভাবে প্রশ্ন করছে সেইভাবে ধরতে হইবে। মুজাদ্দেদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ শোনেন, ফট করে যাইয়া ওই লোকটার নাকটা ধরছে। মজা খালি। নাকটা ধরে কয়, কেন নামাজ ফরজ হইলো পরে বলবো, নাকটা তোর মুখের উপর কেন ক? লোকটার নাকটা ছুড়েই ফেলাইছে। টান দিয়ে, হুজুর এটা একটা কথা হইল, নাকটা তো বান্দারে নাম মুখের উপর দিয়ে আল্লাহ সুন্দর বানাই দিয়েছে। আল্লাহ বান্দারে সুন্দর দেখবে, এই জন্য নাকটা মুখের উপর দিয়েছে। মুজাদ্দেদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি গালটা ধরে কয়, মগা আল্লাহ বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, এটা দিয়াও বান্দারে সুন্দর করার জন্য করছে। লোকটা ডাক দিয়া কয়, থানভীর ঠকাইতে আসছিলাম, পারি নাই, আপনার দ্বার হাতে পায়ে ধরছি, আমার কলেমা পড়াই মুসলমান বানাইয়া দে। যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সব দুরুস্ত করে দিবে। কিন্তু মূল কথা আইসা যে কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক মিনিট পরে মোনাজাত দেবো, কিন্তু দুঃখ আমার মনের কথা বইলা যায়। আজকের আমাদের সেই শক্তি কিছুই তো নাই। ঠিক না বেটি? আছে কেন নাই? মনে পড়ে আমার ওই কথাটা, নতুন জায়গা সেই জন্য বলি। জীবনে আপনারা অনেকেরে পড়াইছেন, অনেকে পড়ছেনও ছোট রাং, ইন্টার গার্ডেন এই জাতীয় পড়ছেন। খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি, আয় রে খোকন ঘরে আয়, দুধমা খাওয়াত কাকে খায়, পড়ছেন না? অনেকে পড়াইছেন না? হ্যাঁ, এরপর কবিতা পড়ছেন অনেক পদের, কি আগডুম বাগডুম পড়েছেন না? হ্যাঁ, হাট্টিমা টিমটিন এগুলার দরকার নাই। এরপরে লেটেস্ট কবিতা আমি পড়ছি, আমার মনে আছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। অনেক কবিতা, ঠিক না ঠিক? জোরে খান। কিন্তু এই বেড়া যে কবিতা লেখলাম,
খোকন খোকন ডাক পড়ি, মুসলমানরা চিন্তা করেন, যুবকেরা চিন্তা করেন, অন্য ধর্মাবলম্বী ভাইরা আপনারাও চিন্তা করেন। আর মনে রাখেন, অন্য ধর্মাবলম্বী ভাইদের কাছে যত সম্মান প্রদর্শন বলি, এই সিরাজি গরুর গোস্তের লোভে ইসলাম কবুল করে না। সব শান্তি কোরআনের কাছে। ওই নেপোলিয়ান বোনাপার্ট বলছে, সারা পৃথিবীর মানুষ অশান্তির বারাজাল থেকে মুক্তির জন্য কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগবে, ডিউ টু টাইম, সময়ের ব্যাপার। আর সেই সময় মনে হইয়া আসছে। বরিশালের লঞ্চে মা নাই, মেয়ে নাই, ছেলে নাই, স্ত্রী নাই, সব মারা গেছে। মারাই যায় নাই, হাড্ডিও নাই, কয়লাও নাই, কিন্তু বরিশালের লঞ্চে আমার আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কাবার পড়ে গেছে। বাবারে, একটা অক্ষর পড়ে না। ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা জোরে কহ। এসে রাজি পাগল হয় নাই বাবা, কি যে মজা রে বন্ধু। হয়তো আমার বুঝাইবার এলেম নাই বাবা রে। খোকনের জন্য দুধ দিয়া ভাত মাগছে না কাউয়ার জন্য মাগছে? জোরে কন। কিন্তু কবি লেখছে, কা খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি। আয় খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? দুধ দিয়া ভাত মাগছে তো খোকনের জন্য, কাউয়াই কেন খাইবে? আমি যদি ওই কবির সাথে দেখা পাইতাম, বলতাম আপনার কবিতা ঠিক আছে, কিন্তু একটু দুইটা অক্ষর পাল্টাইয়া লেখেন। আপনারা বলবেন এত বড় সাহস আপনার? আমার সাহস আছে। আমি বলতাম, দেখেন, খোকন খোকন ডাক পড়ি, খোকন মোদের কারবারি। আয় খোকন ঘরে আয়, তোর নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে তোর দুধ মাখানো বা দাইস কাউয়াই খায়। জোরে খান। মুসলমানের অভাব নাই। আজকের ওয়াজে উপসে পড়া ভিড়, এত লোক এই এলাকায় হইছে বললেই মনে হয় না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। মুসলিম মুসলিম ডাক পড়ি, মুসলিম মোরা কারবারি। আয় মুসলিম ঐক্য হ, আমাদের অনৈক্যের কারণে সৌদি আরবের মাটির নিচের তেল বুশের গোষ্ঠীতে খায়। মুসলিম মুসলিম ডাক পড়ি, আয় রে মুসলিম কারবারি, আয় রে মুসলিম ঘরে আয়। আমাদের নৈতিক চরিত্র খারাপ হওয়ার কারণে ইরাকের তেল ডব্লু বুশের গোষ্ঠীতে খায়। এরপরে তো বলতে মন চায়, তেল তো সব মুসলমানদের হাতেই দিছিল, কিছু তেল অমুসলিম দেশে পাওয়া গেছে। আমার দিকে তাকান, এখন রাশিয়ায় কিছু তেল পাওয়া গেছে, তাও তো ভূগোলে সার্চ দিয়ে দেখেন হুজুর রাং। রাশিয়ায় যে তেল যেখানে পাওয়া গেছে, ওইটা ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ি। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাড়ির কম্পার্টমেন্টের মধ্যে তেলের খনি পাওয়া গেছে। তাইলে বোঝা গেল, বরযাত্রী বরের কারণে যাত্রী, যাত্রীর কারণে বর না। মুসলমানের কারণে তুই টাকলা খাও, মুসলমান না হইলে তুই ইসলামের বাস দাও খাইবার পারতি না। তুই বালহুম, জোরে বলেন বালহুম। তুই কুকুরের চাইতে নিকৃষ্ট। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ভাইজান, এই জন্য লম্বা কথা বলতে চাই না, দিলদারে উজাড় করে দেন। আল্লাহ, এই মাঠটা তুমি আজকের কবুল করিয়া না। বলেন না আল্লাহুম্মা আমিন। বন্ধুরে, ডাকলে পাইব না এমন কথা নয়, আল্লাহর রহমতের দরজা খোলা। মনে পড়ে মালিকেরে বলছিলাম, আল্লাহকে বলছিলাম, আল্লাহ ওই যে তোমার কালো গিলাপ দিয়ে ঢাকা ঘরখানা, ওই আমার একটু দেখাও। ইসলাম কবুল করার পরে বলছি, নিজে নিজে তো বলছি, মনের কথা জানে কে? পিসা হুজুরেও কিছু জানে? জোরে কন। জানেনি? জোরে কন। হাত জায়গায় কন। কোনো ফিরে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। কয় মনের কথা নবীও জানে না। ঠিক নেবে? ঠিক। জোরে কন। মনের কথা নবীও জানে না, জানে কে? কিন্তু বর্তমান যুগের মুসলমানরা মনে করে
আমার অন্তরের কথা আমার পীর সাহেব জানে, আমার ফয়সালা করিয়া দেবে। কয় তুই আল্লাহর যেইটা গুণ সেইটা তুই অলির মধ্যে নিয়ে আসছো, এইটার নাম হইল সেরে। কি হুজুর ঠিক না ঠিক জোরে কয়? অন্তরের খবর রাখে আল্লাহ, তুমি মনে করছো লাখে অলি আল্লাহ। কি বলেন ঠিক না ঠিক? কয় আল্লাহ যা পারে নবীরা তা পারে না, নবীরা যা পারে সাধারণ অলিরা সাহাবীরা তা পারে না, সাহাবীরা যা পারে অলিরা তা পারে না। কি বলেন ঠিক না বুঝি? আল্লাহর গুণ কোন অলি আল্লাহর মধ্যে আছে এইটা মনে করাই হইল শিরক। অলি আল্লাহরে ডিজনার করবেন না, ভক্তি করবেন, শ্রদ্ধা করবেন, কিন্তু শিরক করবেন না। মনে মনে বলেছি আল্লাহ, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির বেকার যুবকরা মনে কষ্ট আছে তোদের, আমি বুঝি। চাকরি পাও না, 10 লাখ টাকা ঘুষও দিবার পারো না, চাকরিও পাও না, 20 লাখ টাকার ঘুষও নাই, চাকরিও পাও না। আর বাংলাদেশের নিয়ম হইল ওয়াস্ত করতে পারবোই না সামনে, তারপরও বইলে ফেলাই দিই, গরু চোরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি খালা। ঠিক না ঠিক জোরে কয়? বুঝেন নাই? বুঝেন নাই? গরু চোরের ফাঁসি, মার্ডার কেসের আসামি খালাস। ঠিক না ঠিক জোরে কয়? এই জন্য বাংলা লেখছি, চলিতে চরণ হইল অবশ্য কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তামগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথা, আই রিপিট, কোথা নমরুদ, কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শতত আজাব ভুগিছে তাহারা আধার কবর মাঝে। নমরুদ কই, ফেরাউন কই, কারুন কই, সাদ্দাত কই, হামান কই, আবু জেহেল কই? ঠিক না ঠিক জোরে খান? তুমি কি মনে করছো আল্লাহু আকবার? তো বাবা শোন, আল্লাহর রহমতের কথাও তো বলা লাগে। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহর রহমতের কথা বুঝাইয়া কয়েকটা কথা বলার পরে আল্লাহ মামিন বলবো। মনে মনে বলছি আল্লাহর কাছে, আল্লাহ ওই ঘর দেখা।